Sagrosoro Mohammed Ardi Bloke Korda Baniashara Gram Poncheto Kasha Megatun Funuk Lebong Ebat Vegetable Exhibition Ter Kraizaka Exhibition Block Amsini Agriculture Timal Mata Hampani Bishingti Beneficiaries Korokpuri Ra Doxino Gudal Tei Ladabu Furniture Musum Nichamong Koboi Akumbu Sarubo Yafarzaka Eva Bakzaka Aromachika Angbitini Juta Kusuk Ozomarok Pronokani Majaka Donpur Amzani Emre Bindu Debnate Odani Kumni Shamontanero যে অনুদান বিভিন্ন সুবিধাগুলি আমাদের কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আর সেই প্রচেষ্টা সম্পূর্ণ করছেন আমাদের এই পঞ্চায়েত। আজকে এই পঞ্চায়েতের উদ্যোগেও আপনাদের বিভিন্ন পুরস্কার দেওয়া হবে, বিভিন্ন সাজ সরঞ্জাম দেওয়া হবে। কেন? আমাদের কৃষক ভাইদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য। গত কিছুদিন আগে আমাদের এই এলাকাতে ভয়াবহ বন্যায় আমাদের কৃষকরা অনেকটা পিছিয়ে গেছে। তারপরেও আমি দেখলাম যে আসার সময় রাস্তার পাশে দুটো পাশেই দেখলাম যে কৃষকরা তাদের কাজ শুরু করে দিয়েছে। যেটা যখন আমি আমাদের এই এলাকাতে যখন শুরু হয়েছিল ভারতবর্ষের যে করোনা ভাইরাসের আক্রমণে যখন আমরা সবাই স্তব্ধ, তখনকার সময় আমরা দেখেছিলাম যে কৃষকরা ঠিক তাদের কাজটা করে গেছে। ঠিক আজকেও দেখলাম যে কৃষকরা আবার তাদের কাজ শুরু করে দিয়েছে। আমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্ব বরেণ্য নেতা, তিনি আমাদের মায়েদের জন্য শুরু করে আমাদের সাধারণ মানুষের প্রত্যেকের যে সুযোগ সুবিধাগুলি তিনি প্রত্যেক দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আর সেই প্রচেষ্টাটা সম্পূর্ণ হয় আমাদের এই পঞ্চায়েতের মাধ্যমে। আমাদের জেলা থেকে যে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত সেখান পর্যন্ত যে সিঁড়ি, সেখানে প্রত্যেকেই সহযোগিতা চালিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের উন্নয়ন, আমাদের সরকারের যে স্বপ্ন, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে বিকশিত ভারত গড়ার যে সংকল্প আমরা নিয়েছি, সেই সংকল্প আমরা কিছুদিনের মধ্যে পূরণ করবো। যে স্বপ্ন আমাদেরকে প্রধানমন্ত্রী দেখাচ্ছেন যে 2047 সালের মধ্যে কৃষকরা মেহনতি, কৃষকরা তারা সর্বদা প্রচেষ্টা করে যে আমাদের যে অন্নদাতা নামে তাদের পরিচয় দিই আমরা, তাদের আসল পরিচয়টা তারা এখানে আমাদের সামনে তুলে ধরেন। এই রাজ্যে ধান ক্রয় করতে হবে করে মিছিল করা হতো, কিন্তু প্রকৃতপক্ষে ধান তারা ক্রয় করেনি, আমাদের জুতা ক্রয় করেছে। বর্তমান সরকার, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়, সেই সরকার প্রথমবারের মতো আমাদের ন্যায্য মূল্যে ধান ক্রয় শুরু হয়। কেজি প্রতি 17 টাকা, আজকের দিনে 23 টাকা। তখনকার সময় মন আমরা বেচতাম 350 টাকা। আমিও কৃষক ধরে 350-400-র উপরে আমরা ধান বেচতে পারতাম না মন। আজকের দিনে আমাদের কুইন্টাল 2900 টাকা বেচতে পারি। এটা সত্যি আমাদের সরকারের প্রচেষ্টা। আর এখানে আমার জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ বললেন যে এখানে যেন আমাদের এই মোহনপুর ব্লকে যেন একটা পশু দপ্তরের চিকিৎসালয় হয়। আমি আগামী দিনে আপনাদের কথা দিচ্ছি যে এটার জন্য আমি প্রচেষ্টা চালাবো, এবং আগামী দিনে যেন অন্তত মোহনপুর বা আমার এখানে যে তেলগাদা নদীর দক্ষিণ সাইড যেখানে, এখানে যে কোথাও যেন একটা পশুর চিকিৎসালয় হয়, সেই প্রচেষ্টা আমি চালাবো। আমি আমার দপ্তরের মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি কথা বলবো এই বিষয় নিয়ে। আপনারাও সহযোগিতা করুন, আপনারা একটা রেগুলেশন পাঠান ব্লক থেকে, আমি আমার প্রচেষ্টাটা চালিয়ে যাব, এবং আশা করি আমাদের সরকার সর্বদা আমাদের কৃষকদের পাশে থাকে, এবং এই স্বপ্ন, আপনাদের যে স্বপ্ন উনি দেখাচ্ছেন, সেই স্বপ্নটা আমরা পূরণ করে দেব। কারণ যে চিন্তা ভাবনা গ্রামীণ জীবিকা মিশনের মধ্য দিয়ে এবং স্বাবলম্বী ত্রিপুরা আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের যে প্রয়াসগুলো রয়েছে, সেগুলাকে আরো কিভাবে গ্রামের একদম অন্তিম স্তরের লোকের কাছে সহজে পৌঁছানো যায়, তার প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে। এর আগে আমরা কখনো দেখিনি যে গাভী প্রজননের ক্ষেত্রে যে বিভিন্ন বাইরে থেকে কিভাবে উন্নত মানের গাভী, এবং ত্রিপুরা পাশাপাশি আমাদের পঞ্চায়েতকে কিভাবে দুধে স্বয়ংসম্পূর্ণ করা যায়, ডিমে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, তার জন্য অত্যাধুনিকভাবে সেটার প্রজনন ব্যবস্থা, পাশাপাশি সরকারি তরফ থেকেও কিভাবে মানুষকে দেওয়া যায়,
উন্নত মানের প্রোডাকশন, সেই বিষয়গুলো নিয়ে দপ্তরও সেগুলার প্রয়াস রয়েছেন। পাশাপাশি আমাদের যে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন ওনারাও কিন্তু সেগুলাকে পৌঁছে দেওয়ার সেই প্রয়াস চালিয়ে যাচ্ছে।